হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপারেটিভ জিওপলিটিক্যাল ভিডিও নিয়ে। এর আগে আমরা একটা ভিডিও এই রিলেটেড দিয়েছি বা মানে রিয়াকশন দিয়েছি, তো সেটা ছিল আমাদের ইন্ডিয়ান চ্যানেল। তো আমরা দেখতে চাই যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশি চ্যানেল কি বলছে। তো আপনারা না বলতে পারেন যে আমরা পক্ষপাতিত্ব করছি। তো এই নিউট্রালিটিটা মেনটেন করার জন্য বা নিরপেক্ষতা মেনটেন করার জন্য আমরা এটাও নিয়ে এসেছি এবং আমরা জানিও না যে ভিডিওর ভেতরে কি রয়েছে। তো আগে দেখিনি, তারপরে তো আমরা আলোচনা করছি। তো যার টাইটেল হচ্ছে বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় করেছে কারা, এবং চ্যানেল নেম আগেই বলেছে বিবিসি নিউজ বাংলা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। নানা জায়গা থেকে সাত সকালেই ভারত বাংলাদেশ সীমান্তের দিকে চলে এসেছেন এই নারী পুরুষরা। এরা সকলেই বলছেন যে তাদের বাড়ি আদতে বাংলাদেশের নানা জেলায়। কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে এসেছিলেন কয়েক বছর আগে, কেউ বা বাবা মায়ের হাত ধরে প্রায় 4 দশক আগেই চলে এসেছিলেন ভারতে। দেখি কখন বিএসএফ ওইপারে পার করে, দেখি ততক্ষণ বসে থাকি এখানে। বিএসএফ পার করলে ওপারে তো আবার আপনাদের দেশের বিজিবি আছে, তারা কি নিয়ে নেবে আপনাদের ঢুকতে দেবে বসে? হ্যাঁ, ওখানে তো মানে ওখানকার ডকুমেন্টস আছে, ওই পারে জন্ম সার্টিফিকেট আছে, হয়তো যেতে দেবে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা জেলার এই হাকিমপুরে গত কয়েকদিন ধরেই বাক্স প্যাটরা নিয়ে জড়ো হচ্ছেন অনেক মানুষ। এরা বলছেন যে এরা আসলে বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে এসেছিলেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশ যখন কড়াকড়ি করতে শুরু করেছে কথিত অনুপ্রবেশকারীদের নিয়ে, তখনই তারা ঠিক করেছেন যে তারা ফিরে যাবেন নিজেদের দেশে। এই সীমান্ত চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, আর তারপরেই সোনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। কয়েক বছর আগে ওই গ্রামে গিয়ে বিবিসি বাংলা দেখতে পেয়েছিল যে নদীর দুই প্রান্তের মানুষ খুব সহজেই যোগাযোগ রাখেন নিজেদের মধ্যে। এপার থেকে একটা চিৎকার দিলেই অন্য পারের বাসিন্দারা সাড়া দেন। আমাদের বাড়িওয়ালারা আমাদের বাড়িতে বের করে দিতে বললো যে এরকম এখন বিজেপি সরকার এসছে, আমাদের পাড়ায় পুলিশ এসছে, আমাদের বাড়ি খালি করে দাও। তা আমার বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিতে, আর কেউ ঘর ভাড়া দেবে না। এই পুলিশই এসে করছে যে বাংলাদেশি যা আছে ভাগো, না হলে পরে আমরা ব্যবস্থা নিলে তখন আরো খারাপ হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। আগের বার যখন এসআইআরটা হলো না, ওই সময়টা গেলেই ভালো হতো। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বিজেপি আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে তার ভাষায় অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করা হবে, তারপরে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং শেষে প্রত্যর্পণ করা হবে। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাবি, নতুন সরকার আসার পরেই তারা আতঙ্কিত হয়ে ভারত ছাড়ছেন। বিজেপি যখন থেকে জিতেছে বললো কিনা যে এখানে রাখা যাবে না বাংলাদেশের দেশে। আমি আছি, আমার স্বামী আছে, বাবা মা সব চলে গিয়েছে আগে এসআইআর এর সময়। বাংলাদেশের লোক ধরলে জেলে ঢুকাই দিচ্ছে, আর এই সুযোগ দিয়েছে, এই সুযোগে চলে যাচ্ছে। হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া মানুষদের বেশিরভাগই বলছেন যে তারা 2, 4, 5 বছর আগে ভারতে চলে এসেছিলেন অবৈধ পথে। অনেকেরই ভারতে বসবাসের বৈধ কোনো নথি নেই, কিন্তু কয়েকজন আবার বলছেন যে তারা ভারতের নাগরিক পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন। এমনকি এমন একজনেরও দেখা পেলাম যিনি গত 38 বছর ধরে ভারতে থাকছেন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছিলেন। বাবা মা নিয়ে এসেছিল ছোটবেলায়, 10 বছর বয়সে নিয়ে এসেছিল। বাবা মা এখানেই মারা গেছে,
এখানে বিয়ে করি, 4-5টা ছেলে মেয়েও জন্ম দিই এখানে। বাহ, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, নিজেরা তো ব্যাংকের এসে অ্যাকাউন্ট, নিজেদের জনসংখ্যাও বাড়িয়ে দিয়েছে। 2024 অনলাইনে আবেদন করেছিলাম, করলে হয়েছিল ভোটার কার্ডটা। 24 ভোটও দিয়েছি, 26 ডিলেট। এখানে সরকার এখন যে ক্ষমতা আছে সে রাখবে না আমাদের। বাবা মার ডকুমেন্ট চাই, বাবা মার ডকুমেন্টস কোথায় পাবো? আর বাবা মার ডকুমেন্ট ছিল কি তাও তো জানি না। 38 বছর বয়সে সীমান্তে নিজের জড়ো দেশে হওয়া গিয়ে কথিত কি বাংলাদেশি থাকবে? অনুপ্রবেশকারীদের নথি যাচাইয়ের পরে ঠিক কি হচ্ছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। তবে স্থানীয় মানুষরা দেখছেন যে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষদের। এদের এখান থেকে বিএসএফ বা আমাদের থানার প্রশাসন মিলে এদের বিভিন্ন কাগজপাতিগুলো দেখাশোনা করার পরে এদের বায়োমেট্রিক করা হচ্ছে। বায়োমেট্রিক করার পরে এখান থেকে পেছন দিয়ে একটা রাস্তা আছে, তারালির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, প্রায় 4 কিলোমিটার আমুদিয়া বর্ডার বলে একটা জায়গা আছে, ওইখানে নিয়ে ওনাদের হাঁটা বর্ডার দিয়ে পার করে দিচ্ছে। দিনের বেলায় মানে সন্ধ্যের আগে দিচ্ছে, আবার অনেক সময় রাত্রি যাচ্ছে, কাগজপাতি ও ওদের চেক আপ আছে, অনেক কিছু হাতের ফিঙ্গার নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে। হাকিমপুর সীমান্তে যে কথিত অনুপ্রবেশকারীরা জড়ো হচ্ছেন কয়েকদিন ধরেই, সেটা যে তার সরকারের নেওয়া নীতির ফলেই, সে কথাই আবারও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের মুখে ভারতের অনেক সাধারণ মানুষের কথাতে বারে বারেই উঠে আসে তাদের ভাষায় অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ। কি মনে হয় এ ধরনের কথায়? এখন এই চাপ আছে সরকারের যে থাকা যাবে না ভারতবর্ষে, চলে যাচ্ছি। আবার সুযোগ পেলে আসবেন নাকি? না, আর আসবো না। কেন? আর সুযোগে এবার যদি বা আসি, তো এবার সরকারি মাধ্যমে যেটা পাসপোর্ট করে যেভাবে আসা যায়, ঘুরতে আসলাম, ওটা ঠিক আছে। তাহলে আর মনে হয় না যে আর আসতে পারবো বলে। খারাপ কিছুটা লাগলেও আর কিছু করার নেই, কেন ওটাই তো বাস্তব জিনিস। ভারত বাংলাদেশ সীমান্তের এই হাকিমপুর সীমান্ত চৌকিতে যারা সকাল থেকে জড়ো হয়েছিলেন বাংলাদেশে চলে যাওয়ার জন্য, যে নারী পুরুষরা শিশুরা, তাদের নথিপত্র যাচাইয়ের পরেও এখানেই সারাদিন তারা বসে রয়েছেন, তাদের বাংলাদেশে পাঠানো হয়নি। তাদের বাংলাদেশে যেতে দেওয়া হবে নাকি মঙ্গলবার যারা এই সীমান্তে এসেছিলেন বাংলাদেশে ফিরে যাবেন বলে তাদের একাংশকে যেমন সেদেশে যেতে না দিয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তৈরি আটক শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, এই নারী পুরুষদেরও কি সেখানেই নিয়ে যাওয়া হবে? বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটা অনিশ্চিত ছিল। সীমান্ত চৌকি থেকে রাতে ফেরার সময় দেখা যায় 2টি বাসে চাপিয়ে নিজেদের বাংলাদেশি বলে দাবি করা এই মানুষদের সীমান্ত থেকে বেশ কিছুটা ভেতরে তেতুলিয়া নামের একটি জায়গায় গড়ে তোলা আটক শিবিরে নিয়ে আসা হলো। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এখানে হচ্ছে আমরা আগের ভিডিওটাতে অলরেডি এগুলো নিয়ে অলরেডি বলেছি। এই চ্যানেলের এই ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য, যাতে দু দেশের দুটো চ্যানেল থেকে একই কন্টেন্ট আমাদের ভিডিও থাকে, যাতে আপনারা এটা না বলতে পারেন যে আপনাদের চ্যানেলে বেশি অন্যরকমভাবে দেখাচ্ছে, সেই জন্যই। কিন্তু আমরা আগের ভিডিওতে যে বক্তব্যগুলো রেখেছি এখানেও আমাদের একই বক্তব্য, কোনো রকম চেঞ্জেস নেই। তবে হ্যাঁ, আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকবে। একটা প্রশ্ন আমি অলরেডি আগের ভিডিওতে করেইছিলাম, যে আপনারা বলতেন নাকি ভারত থেকে বরং বাংলাদেশে যায়, বাংলাদেশের খেতে কাজ নেই। তো আগের ভিডিওতেও আমরা বলেছিলাম, এই ভিডিওতেও আমরা আবারও বলছি যে প্লিজ, যেমন এখানে এত
ভাইরাল হচ্ছে যে সব মানুষ এবার বাংলাদেশে নিজের দেশে ফিরে যাচ্ছে। তো এরকম আপনাদের জানাশোনা কি রেকর্ড আছে, কি প্রমাণ আছে বা কি ডকুমেন্টস আছে, সমস্ত কিছু আপনারা আমাদের যদি ফেসবুক ইনস্টাগ্রামে লাইক করেন বা ফলো করেন তাহলে আমাদের ইনবক্সও করতে পারেন, বা এখানেও কমেন্ট বক্সে এরকম কোনো ভিডিও না, লিংক করে অ্যাটাচ এখানে করতে কিন্তু পারেন। একটা প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু একটা কথা রয়েছে যে ওই যে আপনারা যে বলেন যে ভারতীয়রা যে বাংলাদেশে গিয়ে কাজ করে, তারা কিন্তু মানে অফিসিয়ালি ভিসা নিয়ে গিয়ে পাসপোর্ট সহকারে গিয়ে কাজ করে, বেআইনি ভাবে কিন্তু নয়। এবং ট্রাক চালকরা যেটা যায় সেটা কিন্তু মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যায়। তো আপনারা যদি এরকম কাউকে চেনেন বা এরকম কাউকে যদি জানেন যে যারা বেআইনি ভাবে রয়েছে, বা তাদের যদি ভিডিও বা লিঙ্ক শুনতে যেটা বলো সেটা যদি পাঠাতে পারেন তাহলে কিন্তু আমরা মানবো, আদারওয়াইজ নয়। একদমই আর তাই। তাছাড়া হচ্ছে আপনারা যেটা মানতেন না এতদিন, সেই জিনিসটা কিন্তু আজকে চোখের সামনে উপস্থাপন হচ্ছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন, আশা করছি আপনাদের কাছেও আমাদের ভিডিও ছাড়াও আই থিঙ্ক এসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে এরকম ছিল যে বিজেপি সরকার আসার পর থেকে যারা মুসলিম তাদেরকে বাংলাদেশে তকমা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তখন আমরা বলেছিলাম যে এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তো আমাদের শত্রুতা হচ্ছে মৌলবাদী যারা, যে সমস্ত ইসলাম বা মুসলিম মানুষ তাদের সাথে, কিন্তু আমাদের দেশের যারা পিওর নাগরিক তাদের সাথে নয়। এবং জাতীয়তাবাদী মুসলিম যারা, হ্যাঁ, এবং আপনারা সেখানে কমেন্ট করেছিলেন যে মুসলিম দেখলেই বিজেপির এটা তকমা লাগাচ্ছে তারা বাংলাদেশি। তো এবার বুঝলেন তো, এখানে কিন্তু এনারা নিজে মুখে বলছে, এখানে কিন্তু কেউ চাপিয়ে দিচ্ছে না, তারা মুখে নিজেদের প্রিভিয়াস হচ্ছে অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট নেম, তারপর তারা কিভাবে এসছে বা কি করতো এতদিন, আপনাদের দেশের ভোটার কার্ড, তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট, সবকিছুর কথাই বলছে, সবকিছু তারা নিজের মুখে তবে বলছে। একটা জিনিস মানবিকতার দিক থেকে জিনিসটা খারাপ লাগলেও, বাট আমরা যেহেতু সরকারি সুযোগ সুবিধাগুলো যেগুলো আমাদের পাওয়ার কথা সেইগুলো যে না পাচ্ছি, তো সেই জিনিসটা কিন্তু থেকে আমার মনে হচ্ছে যে জিনিসটা যা হচ্ছে ঠিকই হচ্ছে। কেন আমরা আমাদের চাল ডাল তেল নুন ভাতা বলুন যাই হোক না কেন, সেটা আমরা কেন অন্য দেশের মানুষকে দেবো? তাদের দেশের জন্য তো তাদের সরকার রয়েছে। একদমই। আর আপনারা মানে যখনই আমরা কোনো কিছু ইকোনমিক দিক থেকে কোনো ভিডিও করি, তো আপনারা সবসময় বলেন যে কি ইন্ডিয়া এগিয়ে আছে, আমরা এখন ইন্ডিয়াকেও ছাপিয়ে গেছি, আমাদের দেখেছেন জিডিপি কত বেড়ে গেছে, এইসব আগে আমরা, হ্যাঁ পার ক্যাপিটা ইনকাম আমাদের এত বেশি, এই সেই অনেক কিছু আপনারা বলতেন। তো একটাই প্রশ্ন, আপনাদের যদি এত ইনকাম হয়ে থাকে এবং আপনাদের যদি এতই ধনী রাষ্ট্র আমাদের ইন্ডিয়ার থেকেও বড় হয়ে থাকে, তাহলে কেন ইন্ডিয়ার মানে বাংলাদেশের মানুষ দুটো ভাত জোগাড় কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে এভাবে অবৈধভাবে, এবং এখানে বছর পর বছর তারা থাকছে, ফ্যামিলিও বাড়াচ্ছে। একজন তো শুধু 38 বছর রয়েছে, হ্যাঁ, এবং তারা ফ্যামিলিও বাড়াচ্ছে। তো এগুলো কেন? বাট তার জন্য কোথাও কি মানবিকতার দিক থেকে মনে হচ্ছে বাংলাদেশে গিয়ে কি সে আর কিছু ফিরে পাবে? কারণ সে বলছে যে তার বাবা মা কি এখানে মারা গেছে এবং তাদের কিছু ডকুমেন্টস ছিল নাকি, সেটাও সে জানে না। তো সে না ঘাটকা না ঘাড়কা এরকম হয়ে গেল। আমার মনে হয় বাংলাদেশ অত্যন্ত ধনী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে চায়না এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে। তো অবশ্যই তারা ওখানে গিয়ে অনেক বড় বড় চাকরি করতেই পারে, কারণ বাংলাদেশ পার ক্যাপিটা জিডিপিতে আমাদের থেকে একদমই তাই। তো তাদের কর্মসংস্থানের চিন্তা ভাবনা আমাদের বোধহয় না করলেও চলবে। আমরা বরং আমাদের মানুষজন বা আমাদের দেশের ফরে যারা কথা বলে, আমাদের দেশে যারা শুভাকাঙ্ক্ষী, তাদের মানবিকতাটুকুই আমরা দেখি। এবং হ্যাঁ, সেখানে অবশ্যই কিছু বাংলাদেশিও সামিল আছে যারা মানে এরকম প্রচুর বাংলাদেশি আছে যারা আমাদের ভালোবাসেন, আমাদের দেশকে ভালোবাসেন, আমাদের দেশকে রেসপেক্ট করেন। তো আমাদের মানবিকতা কিন্তু আপনাদের সাথেও, কিন্তু যারা আমাদের দেশদ্রোহী তাদের সাথে আমাদের মানবিকতা না। এবং কোথাও গিয়ে এটা কিন্তু দেশদ্রোহিতারই কাজ, কারণ তারা আমাদের দেশে এইভাবে অবৈধভাবে এত বছর থেকেছে, খেয়েছে সবকিছু। অ্যাকচুয়ালি দেশদ্রোহিতা আমাদের থেকেও বড় কথা বাংলাদেশের সাথে। তারা নিজের দেশ ছেড়ে মানে অন্য দেশে এসে নিজের দেশকে ছোট করছে কোথাও গিয়ে, তো দেশদ্রোহিতা তাদেরকে বলা যায়। তো যাই হোক, আর আমাদের ভিডিও সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে, যদি ভিডিওটা না ভালো লাগারই কথা, তো যাই হোক যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।